এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পল্টনের বিজয়নগর পানির ট্যাঙ্কির এলাকায় ছাত্রদলের কিছু নেতাকর্মীরা জড়ো হয়েছেন এবং তারা স্লোগান দিচ্ছেন এবং সেই সাথে এখানে দেখতে পাচ্ছি ইট পাটকেল ছোড়া রয়েছে। ঠিক তার সামনে আমরা দেখতে পাচ্ছি আগুন জ্বলছে এবং ছাত্রদলের নেতাকর্মীরা রয়েছেন। একটু জানতে চাই যে একটু কথা বলতে চাই আপনাদের এই কর্মসূচিটা নিয়ে একটু জানতে চাই। আপনারা জানেন যে সারা দেশে সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনের দাবিতে শিক্ষার্থীরা যে আন্দোলন করছে সেই আন্দোলনে সারা দেশে ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীরা হামলা করেছে এবং অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পেটোয়া পুলিশ বাহিনী লেলিয়ে দিয়ে সারা দেশে হত্যাযজ্ঞ শুরু করেছে। গতকালকে বাংলাদেশের 6টি শিক্ষা প্রতিষ্ঠানে 6 জন সাধারণ শিক্ষার্থী নিহত হয়েছে শেখ হাসিনার এই সন্ত্রাসী পুলিশ বাহিনীর হামলায়। আমরা এই পুলিশি হামলার প্রতিবাদে আমরা আজকে এই রাজপথে নেমে এসেছি। আজকে আমাদের কর্মসূচি ছিল গতকালকে আমাদের যে সকল ভাইদেরকে এই অবৈধ সরকারের পুলিশ বাহিনী। আমার নাম এইচ.এম. আবু জাফর, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি। গতকালকে 6 জনকে হত্যা করেছে এই অবৈধ শেখ হাসিনার পুলিশ বাহিনী, ছাত্রলীগ যুবলীগের গুন্ডা বাহিনী। আমরা আমাদের সে সমস্ত সহযোদ্ধা ছাত্র ভাইদের আজকে গায়েবানা জানাজার কর্মসূচি ছিল। আপনারা জানেন রাজু ভাস্কর্যে সাধারণ শিক্ষার্থীদের যে আন্দোলন চলমান রয়েছে সেখানেও আজকে গায়েবানা জানাজা হবে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে আজকে গায়েবানা জানাজার আয়োজন করা হয়েছিল জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে, কিন্তু আপনারা দেখেছেন এই শেখ হাসিনার পেটোয়া পুলিশ বাহিনী সেখানে রাস্তায় গায়েবানা জানাজা হতে দেয়নি, গায়েবানা জানাজায় বাধা দিয়েছে। আমরা মসজিদে গায়েবানা জানাজা আদায় করেছি, আমরা রাজপথে আছি এবং যে সকল আমাদের শহীদ ভাইদের না নেওয়া পর্যন্ত এবং এই সমস্ত আন্দোলন চালিয়ে যাবো। ক্যাম্পাসে হামলা কেন? জবাব দে। আমার ভাই মরল কেন? আমার ভাই মরল কেন? জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ 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 জিন্দাবাদ। জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ 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 জিন্দাবাদ। জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ জিন্দাবাদ। চালো রে চালো, আগুন চালো, চালো 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 চালো, আগুন চালো আগুন চালো। দেখছেন ছাত্রদলের নেতাকর্মী যারা রয়েছেন তারা এই মুহূর্তে বিজয়নগর পানির ট্যাঙ্কি এলাকায় জড়ো হয়েছেন এবং সড়কটি আটকে দিয়েছেন তারা এবং সড়ক আটকে দিয়ে তারা বিক্ষোভ করছেন। জানেন যে গতকাল যে সারা দেশে জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা নিহত হয়েছেন সেই নিহতদের গায়েবানা জানাজা পড়ার জন্য তারা বাইতুল মোকাররমে এসেছিলেন, কিন্তু ঠিক সেই বাইতুল মোকাররমে পুলিশের পক্ষ থেকে তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়। তারপরে আসলে তারা পুরোনো পল্টন জুড়ে আসলে অবস্থান নাই। এই পাশ থেকে একটা স্লোগান দেন ভাই। জালো রে জালো, আগুন জালো, চলো 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 চলো, আগুন জালো আগুন জালো। হাসিনার গদিতে আগুন জালো একসাথে, বাকশালীদের গদিতে আগুন জালো একসাথে। লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই, বাঁচতে হলে লড়তে হবে, এই লড়াইয়ে জিততে হবে, এই লড়াইয়ে জিতবে কারা? এলাকা থেকে যেখানে ছাত্রদলের নেতা কর্মীরা আন্দোলন সামনে কোন দল আছে? শিক্ষার্থীদের প্রিয় কোন দল আছে? রাজপথে কোন দল আছে? সেই দল ছাত্র দল, শিক্ষার্থীদের প্রিয় দল জাতীয়তাবাদী ছাত্র দল, শিক্ষার্থীদের প্রিয় দল জাতীয়তাবাদী ছাত্র দল, শিক্ষার্থীদের প্রিয় দল জাতীয়তাবাদী ছাত্র দল। আপনাদের সাথে আজকে কি হয়েছে? জিন্দাবাদ জিন্দাবাদ। আমাদের যে মিছিল এসেছিল, মিছিলটা যখন এদিকে মুখোমুখি হলো তখন এখান থেকে পুলিশ আমাদের উপর হামলা করে। পরবর্তীতে আমরা পুলিশকে প্রতিহত করে এই জায়গাতে আমরা গায়েবানা জানাজা আদায় করি এবং এই মুহূর্তে আমরা এই জায়গাতে অবস্থান নিয়েছি যাতে করে আমাদের আজকের যে কর্মসূচি, আমাদের প্রথম মিছিল ছিল গায়েবানা জানাজা ছিল, সেটাকে আমরা সফল করে তারপর হচ্ছে এখান থেকে আমরা আজকে যতক্ষণ আমাদের রক্ত বিষয় থাকে ততক্ষণ আমাদের এই লড়াই এই শেখ হাসিনার বিরুদ্ধে এর বিরুদ্ধে আমাদের লড়াই। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ভাইস প্রেসিডেন্ট জনাব এইচ.এম. আবু জাফর ভাই, যুগ্ম সাধারণ সম্পাদক বাইজিদ হুসাইন এবং আমি যুগ্ম সাধারণ সম্পাদক ফারহান আরিফ আছি। ঠিক আছে দর্শক, সরাসরি দেখছিলেন ইত্তেফাকে এই মুহূর্তে বিজয়নগর পানি ট্যাঙ্কির এলাকার পরিস্থিতি জানানোর চেষ্টা করছিলাম আপনাদেরকে এবং সেই সাথে
যেটা বলছিলাম আসলে ছাত্রদলের নেতাকর্মীরা এই সড়কটি আটকে দিয়ে বিক্ষোভ করছিলেন। গতকাল যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়েছে, সেই ছাত্র আন্দোলনে নিহত হওয়া শিক্ষার্থীদের গায়েবানা জানাজা অংশ নেওয়ার জন্যই আসলে মূলত এসেছিলেন এই ছাত্রদলের নেতাকর্মীরা। এবং আসাদ ভাই দর্শক সরাসরি দেখছিলেন ইত্তেফাকে। এই মুহূর্তে দেখছি পুলিশের সাজোয়াজান সামনের দিকে আসছে এবং এই সড়কটি আসলে আটকে রেখে ছাত্রদলের যারা নেতাকর্মী ছিল তারা বিক্ষোভ সমাবেশ করছিলেন। এবং সেই সাথে আপনারা দেখছেন যে এই সড়কের মাঝখানে কিন্তু এখনো পর্যন্ত আগুন জ্বলছে, তাদের সেই আগুন জ্বলছে, সেই আগুনের মাঝে তারা এই মুহূর্তে এবং সেই সাথে দেখছেন পুরো পুরোনো এলাকা জুড়ে তারা কি এই পুলিশের যে টহল সেটি কিন্তু হচ্ছে। এবং এই মুহূর্তে যদি দেখানোর চেষ্টা করি পুরো পুরানা পল্টন এলাকা, পানির ট্যাঙ্কির এলাকায় পুলিশের সতর্ক অবস্থান রয়েছে, আপনাদেরকে সেটি দেখানোর চেষ্টা করছি। জানেন যে ছাত্রদল সহ গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা কিন্তু এই যে পুরানা পল্টন এলাকা রয়েছে সেই এলাকায় অবস্থান নিয়েছিল। কিছুক্ষণ আগে পুরানা পল্টন এলাকায় সাউন্ড গ্রেনেড দিয়ে তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করে পুলিশ। এরপরেও আসলে অনেকে আসলে ছত্রভঙ্গ করা সম্ভব হচ্ছিল না। দর্শক সরাসরি দেখছিলেন ইত্তেফাকে পুলিশের পুলিশ কিন্তু একেবারেই এই মুহূর্তে রয়েছি বিজয়নগর পানির ট্যাঙ্কির এলাকায়, যেখানে পুলিশের কড়া নিরাপত্তা রয়েছে। এবং সেই সাথে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এখানেই কিন্তু কিছুক্ষণ আগে ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ করছিলেন, রাস্তা আটকিয়ে, সড়ক আটকিয়ে। তারপরে এখন পুলিশের যারা সদস্য রয়েছেন তারা এখানে জায়গাটি অবস্থান করছেন এবং এখান থেকে যে আগুন জ্বালানো হয়েছিল সেগুলো কিন্তু সরিয়ে নেওয়া হচ্ছে। দর্শক সরাসরি দেখছেন ইত্তেফাকে, আপনাদের সঙ্গে আছি শেখ নাসিরুদ্দিন। পুরো রাস্তা জুড়েই ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নিয়েছিলেন এবং তারা বিক্ষোভ করছিলেন এবং এই মুহূর্তে পুলিশ সেখানে উপস্থিত হয়েছে এবং রাস্তাটিকে আবার সচল করার জন্য কাজ করছে পুলিশ। পুলিশের সাজোয়াজান রয়েছে, সেটি আমরা দেখতে পাচ্ছি কাজ করছে। এবং এই মুহূর্তে বিজয়নগর পানির ট্যাঙ্কির এলাকা অবস্থান আপনাদেরকে আপনি আমাদের সাথে সাথে পুলিশ তো ভয় না। দর্শক সরাসরি দেখছিলেন বিজয়নগর পানির ট্যাঙ্কির এলাকা থেকে, যেখানে দেখানোর চেষ্টা করছিলাম কিছুক্ষণ আগেই কিন্তু ছাত্র দলের নেতাকর্মীরা এসে এখানে বিক্ষোভ করছিলেন এবং সড়কে আগুন জ্বালিয়ে দেয় তারা কাঠ দিয়ে। হ্যাঁ, ভিপিএন, আইফোন প্লাস ভিপিএন। দর্শক সরাসরি দেখছিলেন সেটি এবং বিজয়নগর পানির ট্যাঙ্কির এলাকায় সেটি দেখানোর চেষ্টা করছি। পুলিশের যে অবস্থান সেই অবস্থান দেখানোর চেষ্টা করছি। আজকে মূলত যারা বিক্ষোভে অংশ নেয়, যাদের বৈষম্য বিরোধী আন্দোলনকারী, তারা মূলত গায়েবানা জানাজার জন্য উপস্থিত হয়েছিলেন বাইতুল মোকাররমে। দর্শক সরাসরি দেখছিলেন ইত্তেফাকে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পুরো পরিস্থিতি, বিজয়নগর পানি ট্যাঙ্কি এলাকার যে পরিস্থিতি সেটি দেখানোর চেষ্টা করছি আপনাদের।
ছাত্রদলের নেতাকর্মীদের দর্শক সরাসরি দেখছিলেন ইত্তেফাকে বিজয়নগর পানির ট্যাঙ্কির এলাকা থেকে আপনাদের সঙ্গে যুক্ত হয়েছিলাম শেখ নাসিরউদ্দিন। দেখানোর চেষ্টা করছিলাম ছাত্রদলের নেতাকর্মীরা বিজয়নগর পানির ট্যাঙ্কি এলাকা আটকে যখন বিক্ষোভ করছিলেন, সেই সাথে এই সড়কটি আটকে দিয়েছিলেন। ঠিক তার কিছুক্ষণ পরেই কিন্তু পুলিশের একটি টিম তারা এসে উপস্থিত হয় এবং সড়কটি থেকে ছাত্রদলের নেতাকর্মীদেরকে ছত্রভঙ্গ করে দেয় এবং সেই সাথে ছাত্রদল নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়, সেই সাথে সড়কটি সচল করার জন্য কাজ করছে। এখনো দেখছেন যে সড়কে যে ধোঁয়া উঠছে, কাঠ দিয়ে আগুন জ্বালিয়ে দেওয়া হয়, সড়কটি কার্যত অকার্যকর করার চেষ্টা করা হয়। সেই সড়কটি কিন্তু আবার সচল করে দেওয়া হচ্ছে। দর্শক সরাসরি দেখছিলেন ইত্তেফাকে, আপনাদের সঙ্গে যুক্ত ছিলাম শেখ নাসিরউদ্দিন।